গুড মর্নিং সকলকে। আজ বেরিয়ে পড়লাম ধুলিয়ান গঙ্গার উদ্দেশ্যে যাওয়ার জন্য। সকাল সকাল আমার 7:10-এর ট্রেন, এখন বাজে 6:10, আর 1 ঘন্টার মধ্যে ট্রেন। তো তোমাদের দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। স্টেশনের টিকিট অলরেডি ইউটিএসে কেটে রেখেছিলাম, ঠিক আছে। স্টেশনে চলে এসেছি, এখন আমাকে যেতে হবে 7 নম্বর প্ল্যাটফর্ম। 1 থেকে 7 পর্যন্ত পুরো যেতে হবে। সেই 7 নম্বর প্ল্যাটফর্মে 7 থেকে গাড়ি দিয়ে দিয়েছে আমার আজিমগঞ্জ ট্রেন, দেখতে পাচ্ছ। এখন দেখি মিডিল বগিতে উঠার চেষ্টা করবো। প্রচন্ড গরম। এখন বাজে 6:40। আমাদের ট্রেনে এখন আধা ঘন্টার সময় আছে ছাড়ার। তো ট্রেনে উঠে পড়ে গেছি, সিটে বসেই জানলা ধারে। গরমের মধ্যে জানলা ধারে উপায় নাই। আর দেখতে পাচ্ছ বগি পুরোপুরি ফাঁকাই চলছে, এখানে ফাঁকাই আছে। আস্তে আস্তে লোক উঠবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিল একদম কারেক্ট টাইম, 7:10-এ পুরো ট্রেন ছেড়ে দিয়েছে। মানে এখন দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই ধুলিয়ান গঙ্গাতে। নাও বললাম, ট্রেন আবার দাঁড়িয়ে গেল স্টেশনে। মধ্যে একটা বাদামের প্যাকেট নিয়েছি, খেতে খেতে যাবো এখন, টাইম পাস। দেখতে পাচ্ছ বাইরের প্রকৃতি, হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। এরপর আমি একটু বাইরে যাই, দরজা ধারে দেখছি কি আবার সিগন্যাল কেন আসছে না, গাড়ি আস্তে আস্তে যাচ্ছে কেন। হাওয়া লাগাচ্ছিলাম আর দেখছিলাম বাইরে। ট্রেনে যাব আর মুড়ি নিব না, রসিকদার মতন আমিও মুড়ি নিয়েছি, ঝাল মুড়ি। খেতে খেতে এনজয় করতে হতে ট্রেন জার্নি। এরপরে আমরা ফারাক্কা ব্যারেজে উঠে পড়ি। দেখতে পাচ্ছ ফার্স্টেই কত বালুর চর পড়ে আছে, আর তারপরেই জলময় হয়ে আছে। তো আমাদের ট্রেন এখন ফারাক্কা জাংশন পার করলো। সাইনলি প্ল্যান চেঞ্জ করলাম, ধুলিয়ান গঙ্গায় নামবো না। ধুলিয়ানের কাজ আছে, কিন্তু ধুলিয়ান গঙ্গায় নামবো না, নামবো বাসুদেবপুরে। তো যাবো একটু পিসির বাড়ি, অনেকদিন যাই না, দাদাকে বলেছি আসতে, দেখা যাক। তো স্টেশনে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাসুদেবপুর নেমে গেছি স্টেশনে, এখন দাদার জন্য ওয়েট করছি, আসছে ওই। আমাদের ট্রেনও ছেড়ে দিল। তারপরে টুবাইদা চলে এসেছিলো নিতে, আর ওটা ক্লিপ নিতে পারিনি। দিয়ে দাদা আমি বেরিয়ে পড়ি পিসি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। চলে আসলাম পিসি বাড়িতে, এখন একটু রেস্ট করে তারপরে যাব যেখানে আমার কাজ গন্তব্য আজকে, সেখানে যাব। অনেকদিন পর আজকে পিসি বাড়ি আসলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে যেখানে আমার কাজ আজকে গন্তব্য, সেখানে। রেস্ট করার পর বেরিয়ে পড়ি, দাদা আমাকেই ছেড়ে আসতে যাই। তো দাদাকে বলছি তাকায় দিকে, দাদা বলছিল সারবাদে লজ্জা লাগছে জিনিসের। দিয়ে গন্তব্যে যেতে থাকি। আমার কাজ ছিল ভারত রেস্টুরেন্টে, তো আমি এখানে কিছু ফুটেজ নিতে পারিনি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পর্বে।